ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকের ব্লগটা আমার বাপের বাড়িতে করছি আমি। কালকে যেহেতু লাস্ট সোমবার শ্রাবণ মাসে, তো আজকে এখানে আমি বাপের বাড়িতে এসেছি এখানে নিরামিষ খাবো বলে। মা আমার শ্রাবণ মাসের মা এমনি নিরামিষ খায়, তো শ্রাবণ মাসে মা একদমই পুরোপুরিভাবেই আলাদা করে নিরামিষ খায়। সো এই কারণে এখানেই আজকে ভাবলাম যে সংযমটা এখানেই করে দেবো। চলো এবার ঘরে যাই, দেখি মা কি কি রান্না করেছে। এই যে আমার শাশুড়িও চলে এসেছে, আমার শাশুড়িও খাবে এখানে। এই হচ্ছে আমার যা, তোমরা আগেই দেখেছো। অ্যান্ড এই হচ্ছে আমার মায়ের ঘর, আমার মায়ের আসনও আগে তোমরা দেখেছো। এই যে কালকের জন্য হয়তো আমার মা ঠাকুরের আসনটা একটু অন্যরকমভাবে সাজিয়েছে। এখানে 3 রকম ভাজা আছে, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, ডাল আছে। আর কি আছে দেখি, এই থালার নিচে কি আছে? ওয়াও, সয়াবিনের তরকারি আছে। আর এই টিফিন কারিতে কি আছে বলতে পারছি না। আর এখন ভাত তো হচ্ছে, ভাত হয়ে গেছে, ঢাকা আছে। আর মনে হচ্ছে আমরা চাটনি হবে, সব আমার মা রান্না করেছে। সো গাইজ, এবার তোমরা দেখতে চলেছো সোমবারের পুজো, সোমবার কিভাবে পুজো করব আমি, সেটাই তোমরা দেখতে চলেছো। ওকে, তো টিল দেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হচ্ছে শুধু আমার পুজো নিয়ে, বিকজ আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো দেখতেই পাচ্ছ আমি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। আজকে আমি উপাসও আছি, তো শুধু আজকে আমার পুজোটাই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো আমি কি কি করি পুজোর। তো আমাদের আসন তো তোমরা আগেই দেখেছো, কিন্তু আজকে যেহেতু শিবের পুজো করব, আমি উপাস আছি, তো ওই কারণে শিবকে আমি আসন থেকে নামিয়ে, আজকে যেহেতু দুধ, গঙ্গা জল অনেক কিছু ঢালা হবে, তো সেই জন্য ওখানে রাখলে ছোট জায়গা হবে না, তাই শিবকে নিচে নামিয়ে দিয়েছি। আসন থেকে নিচে নামিয়ে রেখেছি, এখানেই আমি পুজো করব। তাই এর মধ্যে শিবকে চান করানোর জন্য আমি ঘি, মধু দিয়েছি, আর টক দই দিয়েছি, যেহেতু টক দইও দেওয়ার দরকার প্রয়োজন। আর দিচ্ছি অগরু, এই যে অগরু। আর দেব অষ্টগন্ধা, এই যে। আর কাঁচা দুধ। আর একটু সিদ্ধি দিয়ে দিলাম। কর্পূর,
সো ফ্রেন্ডস, আমার পুজো এখন কমপ্লিট হলো। পুরো 4টে বাজে, মানে 1টা থেকে শুরু করেছি আমি, এখন 4টে বাজে। তো যেমন করে পুজো করতে পেরেছি, কীভাবে পুজো করেছি সেটা তোমরা সবাই দেখলে। কেমন লাগলো একটু জানাবে, কিছু ভুল ত্রুটি হলে বলবে অবশ্যই, বিকজ পুজোর ব্যাপার সবাই সব কিছু জানে না। তো সেই জন্যই বলছি, আমি এমনিতেই বাবা শিবের ভক্ত। আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে, তো খুবই ভালো লাগছে আমার পুজো করে, যেন শান্তি মনে হচ্ছে। তো তোমরা একটু দেখে নাও কেমন পুজো করেছি, ওকে, কেমন লাগছে সব কিছু হওয়ার পরে। তাহলে তোমরা আমাকে জানাতে পারবে বা বলতে পারবে কীরকম লাগছে। সো গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা পুজো করব, সন্ধ্যা দেব, তারপরে আমি বাপের বাড়ি যাব। এই যে সন্ধ্যা দিতে আমি চলে এসেছি, তো দেখে নাও আমি সন্ধ্যা দিই। এবার আমি বাপের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, রেডি হয়ে আমার ছেলেকে নিয়ে। তো এই যে যাওয়ার পথে আমাদের পাড়ার মন্দিরটা, তো এখানে শিব পুজো হচ্ছে, শিবলিঙ্গ আছে, সবাই মিলে পুজো করছে। তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, শিবটা খুব সুন্দর লাগছে, মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। এই যে হচ্ছে শিবলিঙ্গ মন্দিরের। এই হচ্ছে আমার মায়ের পুজো। এটা মা সকালবেলা যে শিব পুজো করেছে সেই পুজো। এখন আবার আমার মা সন্ধ্যা আরতি করবে, তো সেটাও তোমাদের দেখাবো। এই যে মোদকগুলো দেখছো তোমরা, এই মোদকগুলো আমার মা নিজে হাতে বানিয়েছে। মা কি করে বানিয়েছো এই মোদকগুলো ঠাকুরের জন্য? ছাত না, এর মধ্যে কি কি দিয়েছো? সুজি, কাজু, কিশমিশ, পেস্তা। সুজি, কাজু, কিশমিশ আর পেস্তা দিয়ে বানিয়েছে মোদক। আর বাবা শিবকে দেওয়ার জন্য ক্ষীর বানিয়েছে। এই যে ক্ষীরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পেশালি সাবুর ক্ষীর, মানে বাবা শিবের জন্য সাবুর ক্ষীর বানানো হয়েছে, যেটা আমি কোনোদিন বানাতে জানিও না, দেখিও নি, খাইও। বাহ,
হরে হরে বলে নমঃ রামেশ্বর শিব রামেশ্বর হরে হরে বলে নমঃ। আজকে আমার ভাইও উপাস রয়েছে। ভাই বল কিরকম খিদে পেয়েছে বল। খুব খিদে পেয়েছে। তাই কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, বাট খিদে তো পেয়েছে খুব। খিদে পেয়েছে ব্যাপারটা আলাদা। পুজো করে ভালো লেগেছে তো? হ্যাঁ, পুজো করে ভালো লেগেছে, বছরে একবার করি, ভালো লেগেছে। তুমি গেম খেলছো? তাই তুমি পুজো দেখেছো? দিদার পুজো দেখেছো তুমি? কেমন লাগলো তোমার? আর আমার আমার পুজো ভালো। সবাই দেখো প্রসাদের জন্য প্রসাদ মাখা তৈরি শুরু হয়েছে। সাবু মাখা হবে আর সুজি মাখা হবে সুজি দিয়ে। হ্যাঁ, আমার মা দুটোই করে, যার যেরকম ভালো লাগে সে সেরকম খায়। তো দুজনেই নারকল পোড়াতে বসে গেছে। আমার শিবু কাকিমান আমার শাশুড়ি নারকল পোড়াতে বসে গেছে। এই যে আমার মাকে আগেই দেখেছো তোমরা, তাও আজকে আবার দেখলাম। আজকে লাস্ট সোমবার, মুখটা শুকিয়ে গেছে, পুজো উপাস এসব করতে করতে সারা মাস চলে যাবে কালকে। তো এই মাস কমপ্লিট হলো। তো মঙ্গলবার তো কালকে তো মনসা পুজো আছে। আবার পরশু দিন থেকে মার এই মা তো নিরামিষই খায়, কিন্তু তবুও মানে শ্রাবণ মাসটা কাটলে মা আমিষ বাসনে আবার খেতে পারবে, মাছ মাংস বাদে সবই খাবে। তো আজকে পর্যন্ত এই শুকনো মুখটা দেখে নাও তোমরা। এই যে এরা খাচ্ছে গণেশের যে প্রিয় খাদ্য মোদক, সেটাই খাচ্ছে এরা। এই দেখে না, একজনের মুখ থেকে পড়েই গেল রে। হাই রে, খেতে কেমন শোনা? ওয়াও। এই কলা নিবি, তাহলে আমি কেটে দিই। লজ্জা করিস না। তো আজকের জন্য টাটা, বাই বাই। আজকে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি, কারণ বুঝতেই পারছো উপাস আছি, চোখ মুখও শুকিয়ে গেছে। এখন বাপের বাড়ি থেকে চলে আসলাম আমার বাড়িতে। এই যে আমার সোনাটা একটু ভিডিওতে দেখাবে। এই যে নাও, হাই বলে দাও, হাই বলো, গুড নাইট, গুড নাইট। আচ্ছা বলো, প্লিজ সাবস্ক্রাইব my channel and like, comment and share please. Okay, tata tata. আমার নতুন ভিডিওর জন্য আবার প্লিজ অপেক্ষা করবেন এবং দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।